সময়টা চলছিল 50-এর দশক। দার্জিলিং জেলার শিলিগুড়ি শহর পূর্ববঙ্গের পাবনা জেলার সিরাজগঞ্জ থেকে এসে শিলিগুড়ি শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন চৌধুরী দম্পতি। সাথে রয়েছে 7 ছেলে মেয়ে আর আত্মীয় অনাত্মীয়, বৃহৎ মধ্যবিত্ত পরিবার। এই দম্পতির পঞ্চম সন্তান, বা বলা যেতে পারে দ্বিতীয় কন্যা, বিজয়লক্ষ্মী, যিনি আজকের এই কথিত উপাখ্যানের নায়িকা। নায়িকার বাবা একজন সফল আইনজীবী শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী, মা মানুষের খুব কাছের মানুষ, সমাজসেবী শ্রীযুক্তা শঙ্করী চৌধুরী। বিজয়লক্ষ্মীর শৈশব, কৈশোর, যৌবনকাল আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতনই কেটে গেছে সাধারণভাবে। তবে সেই সাধারণ জীবনে ছিল যেমন যত্ন তেমনই আনন্দ। পড়াশোনার সাথে সাথে বিজয়লক্ষ্মী সেতারও বাজাত। ফুলের বাগান করা ছিল তার নেশা, যা এখনো দেখা যায় সংসারের নানান কাজের মধ্যেও। মন খুলে কথা বলতে খুব ভালোবাসে। অন্যদিকে তৎকালীন পূর্ণিয়া জেলার ঠাকুরগঞ্জ শহরে এক অত্যন্ত বিত্তশালী ব্যবসায়ী বৃহৎ লাহিড়ী পরিবারে একটু একটু করে বড় হয়ে উঠছে সুভাষ, যিনি এই আখ্যানের আরেকটি প্রধান চরিত্র, অর্থাৎ নায়ক। সুভাষও পড়াশোনার সাথে খেলাধুলাও চালিয়ে যাচ্ছিল। তার সাথে সাথে বাড়িতে পারিবারিক পূজানুষ্ঠান উপলক্ষে নাটকও সুভাষ করত। সুভাষের বাবা শ্রীযুক্ত সুধীর কুমার লাহিড়ী পারিবারিক ব্যবসার সাথেই যুক্ত ছিলেন। তাছাড়া ওই অঞ্চলে মুখিয়াও ছিলেন। মা শ্রীমতী ধীরা লাহিড়ী ছিলেন এক বৃহৎ পরিবারের একজন সুদক্ষ বড় বোন। সুভাষরা 3 ভাই বোন, কিন্তু বাড়িটা অন্যান্য কাকা ও পিসিদের ছেলে মেয়ে ও তাদের 3 ভাই বোনের দাপাদাপি আর বকবকমে গমগম করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিজয়লক্ষ্মী আর সুভাষ উভয়ই শৈশব থেকে যৌবনকাল কাটিয়েছে এক বৃহৎ পরিবারে, নানা রকম লোকজনের মধ্যে। ঈশ্বরের কি বিস্ময়কর লীলা! ঘটনাচক্রে এই 2 পরিবার একটি সূত্রে আবদ্ধ হয়ে যায় তাদেরই 2 আপনজনের বৈবাহিক সম্পর্কে। আর ওই বৈবাহিক অনুষ্ঠান সূত্রেই এক শুভ লগ্নে দেখা হয় সুভাষ ও বিজয়লক্ষ্মী। তাদের সেই আচমকা দেখাই ছিল মুগ্ধতা। বয়সটা তো ছিল কম। সময়কে সাথে নিয়ে প্রেম এলো নিঃশব্দ চরণে তাদের জীবনে। তাদের সবই তখন স্বপ্ন বলে মনে হয়। নীরবে সেদিন আশীর্বাদ করেছিলেন অন্তর্যামী। 2 পরিবারের সহমতে শুভ পরিণয়ের দিন হলো স্থির। তারা পরিণয় সূত্রে আবদ্ধ হলো শুভ দিনে, শুভক্ষণে। সেই শুভ দিনটি ছিল 1971 সালের 7ই মে। উচ্চারিত হলো যদিদাৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। উভয় পক্ষেরই আত্মীয়, বন্ধু বান্ধব সবাই এই আনন্দ উৎসবে সমাগত হলো। পৃথিবী আনন্দ মনে 2টি হৃদয়কে শুভেচ্ছার ফুল উপহার দিয়ে গেয়ে উঠল, দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে। দুজনের হৃদয় আজি মিলুক তারি মিলন ছাই। তাহারি প্রেমের বেগে 2টি প্রাণ উঠুক জেগে, যা কিছু শীর্ণ মলির টুটুক তারি
চরণ ধায়ে। শুরু হলো তাদের স্বামী স্ত্রী রূপে নতুন জীবন। সুভাষ বলল, ফুল্ল শাখা যেমন মধুমতি, মধুরা হও তেমনি মোর প্রতি। বিজয়লক্ষ্মী বলল, মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। তারা মধু যামিনী যাপন করে স্বামী স্ত্রীর জীবনে নিয়ে এলো নব অনুরাগ। ভাই বোনদের সাথেও আনন্দে আপ্লুত হয়ে কিছুদিন কাটিয়ে দিল। নতুন জীবনে এলো সুন্দর বোঝাপড়া, ভালোবাসা, নির্ভরতা। স্বামী স্ত্রী রূপে বিবাহিত জীবনের শুরুতে সুভাষের কর্মস্থল ছিল বিহারের পাটনা শহর। তৈরি হলো একটা সংসার। প্রেম, আনন্দ, অভিমান, বিরহে সাজিয়ে নিল তাদের সেই সংসার। সহযোগিতার হাত বাড়িয়ে দিল সুভাষের মা বাবা। আর পাশেই ছিল তাদের পূর্ব পরিচিত মিনতি কাকিমারা। কাকু কাকিমা তো ছিলই, তার সাথে ছিল দীপক বাবু ও মনু। এছাড়া ওদের বাড়ির ঠিক পিছনেই থাকত চন্দনাদি বক্সিবাবু। এরা ছিল সুভাষ বিজয়লক্ষ্মীর সব সময় সুখ দুঃখের সাথী। উঠতে বসতে বিজয়লক্ষ্মী চন্দনাদি, ও চন্দনাদি বলে হাঁকাহাঁকি করত। আর কাকিমারা ছিলেন মাথার উপর অভিভাবক। এছাড়া ওই আনন্দে ভরে থাকা সংসারে উভয় পক্ষের ভাই বোন, মা বাবা, কাকিমা, মাসিমারা তো আসা যাওয়া করতই। এছাড়া আর যারা আসা যাওয়া করত তাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তাদের সাথে বিজয়লক্ষ্মী সুভাষ মন খুলে আনন্দ বেদনার কথা দেওয়া নেওয়া করতে পারত। তাদের কথা বলতে গেলে বিশেষভাবে বলতে হয় অর্জুন আর বুবলার কথা। এরই মধ্যে জন্ম হল সুভাষ আর বিজয়লক্ষ্মীর প্রথম সন্তান রাখি। ফুটফুটে রাখিকে নিয়ে সুভাষ বিজয়লক্ষ্মী বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। সুভাষের ছিল ট্যুরের চাকরি। বিজয়লক্ষ্মী রাখিকে নিয়ে একাই থাকত মিনতি কাকিমা, মনু, চন্দনাদির ভরসায়। কিছুদিন পরে রাখি স্কুলে ভর্তি হলো। এইভাবে রাখিকে নিয়ে চলতে চলতে ওদের সংসারে এলো রোশনি। রাখি আর রোশনি জন্মেছিল ওদের মামা বাড়ি শিলিগুড়িতে ডক্টর মিত্রের হাতে। ওরা ছুটি পেলেই মামা বাড়ি যেতে খুব ভালোবাসত। সুভাষ বিজয়লক্ষ্মী বাচ্চাদের আনন্দে রাখতে যথাসাধ্য চেষ্টা করত, আজও করে। ওটাই ওদের প্রধান আনন্দ, প্রধান কর্তব্য। আর একটা আনন্দ হলো সুভাষ বাজার করত আর বিজয়লক্ষ্মী রান্না করে সবাইকে খাওয়াতো। সময় যায় সময়ের মতো। তাদের বিবাহিত জীবন গড়াতে গড়াতে 25তম বিবাহ বার্ষিকীতে পৌঁছে গেল। বিজয়লক্ষ্মী সুভাষ কর্মসূত্রে শিলিগুড়িতে বাস করতে শুরু করে দিয়েছে। সুতরাং 25তম বিবাহ বার্ষিকী জমে উঠল পরম উৎসাহে, কারণ তাদের সাথে রয়েছে 2 কন্যা আর চৌধুরী পরিবার। সে এক মজাদার অনুষ্ঠান। সাজগোজ, তত্ত্ব, নানা রকম খেলা, বরের পক্ষ কনের পক্ষ, মালা বদল, মিষ্টি খাওয়া, হাসি ঠাট্টা, আরও কত কি। আর তার সাথে সাথে সোনায় সোহাগা মিশিয়ে দিয়েছিল জম্পেশ খাওয়া দাওয়া। ওহ, এখনো মনে আছে। সুভাষের মা তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না, পরম উৎসাহে নাতনিদের সাথে হাত মিলিয়ে সব এনজয় করেছেন। দেখতে দেখতে দিন যায়। রাখি রোশনি সময়ের নিয়মে বড় হয়। স্কুল ছাড়িয়ে
তারা কলেজে ভর্তি হয়। শিলিগুড়িতে কর্মসূত্রে এসে সুভাষ বিজয়লক্ষ্মী নিজেদের আকাঙ্ক্ষিত বাসস্থান তৈরি করে নিল। ঘটা করে গৃহপ্রবেশ করল, যত্ন করে সেই বাসস্থান সাজিয়েও নিল। এর মধ্যে রাখি কলেজের টোপকে একেবারে নিজের মনের মতো বিষয় নিয়ে পড়া শুরু করল। পড়া শেষও হলো। ইতিমধ্যে তার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে দিল। উপযুক্ত পাত্রের সাথে বিয়েও হয়ে গেল। পাড়ি দিল আমেরিকা যুক্তরাষ্ট্রে। সুভাষ বিজয়লক্ষ্মীর নতুন ভূমিকা প্রাপ্তি হলো। তারা শ্বশুর শাশুড়ি হলো। কিছুদিন বাদে দাদু দিদা হওয়ার সুসংবাদও এসে গেল। ছুটে গেল তারা তাদের প্রথম নাতিকে দেখতে। স্বামী স্ত্রী দুজনে মেয়ে জামাই নাতিকে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াতে বেড়াতে মনে মনে গাইতে লাগলো, এলেম নতুন দেশে, ফিরে এলো নিজেদের দেশে। তার কিছুদিন বাদে সমস্ত পাত্তারি গুটিয়ে রাখিরাও ফিরে এলো কলকাতায়। ইতিমধ্যে রোশনি কলেজ থেকে বেরিয়ে মাস কমিউনিকেশন কোর্স করে চাকরি করতে শুরু করে দিল। সময় মতো রোশনি তার পছন্দের পাত্রের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হলো। সুভাষ বিজয়লক্ষ্মীর জামাইদের নিয়ে তাদের এক নিশ্চিন্ত আনন্দদায়ক জীবন শুরু হলো। তাদের সুবিধা অসুবিধা, আনন্দ ভালো লাগা জামাইরা মেয়েদের সাথে ভাগ করে নিল। মেয়ে জামাইরা হলো তাদের সব সময়ের সঙ্গী। মেয়ে জামাইদের সাথে সাথে ভাই বোন, ভাইজি, বোনঝি, বোনপো সবাইকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যাওয়া, আনন্দ হুল্লোড় করাও বাদ পড়ল না। ইতিমধ্যে রোশনির কোলজুড়ে এলো বিজয়লক্ষ্মী সুভাষের আর এক নাতি। তারা হলো আরও আহ্লাদিত। নাতিরাই তো হয় তাদের জীবনের সর্বাপেক্ষা আনন্দের কারণ। ভালো করে বাঁচার ইচ্ছা হয় তাদের মনে। বলে না, আগের থেকে সুদ বেশি ভালো লাগে, সেই আর কি। বর্তমানে সুভাষ ও বিজয়লক্ষ্মী রয়েছে পুনে শহরে রোশনি আর রূপের মানে তাদের ছোট জামাইয়ের সাথে। আর রয়েছে ছোট্ট নাতি। মেয়ে জামাই আর নাতির সাহচর্য কার না ভালো লাগে। ওদেরও ভালো লাগছে। নাতি তো তাদের নয়নের মণি, যক্ষের ধনের মতো জাপটে ধরে রয়েছে, সারাক্ষণের সঙ্গী। মেয়ে জামাইয়ের বড় ভরসার জায়গা ওরা। মা বাবাকে ওরাও যত্ন করে রাখে, বেড়াতে নিয়ে যায়, চিকিৎসাপত্রের কোনো ত্রুটি রাখে না, সমস্ত শখ আহ্লাদ মেটাতে চেষ্টা করে। আজ 2021 সালে সেই 7ই মে দিনটি নানান ঘটনা, নানান অভিজ্ঞতা, ভালোবাসা, অনুভূতিকে সাথে নিয়ে বিজয়লক্ষ্মী সুভাষের জীবনে স্বর্ণালী বিবাহ বার্ষিকী অর্থাৎ 50তম বিবাহ বার্ষিকী নিয়ে উপস্থিত হয়েছে তাদের জীবন প্রাঙ্গণে। সেই উপলক্ষে তাদের মেয়ে জামাই, নাতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভীষণ খুশি। তারা সবাই উচ্ছ্বসিতভাবে তাদের কাছের মানুষ, তাদের আপনজন, তাদের প্রিয় দম্পতিকে জানাচ্ছে শুভেচ্ছা। তাদের আরও দীর্ঘ বিবাহিত জীবন কামনা করছে তাদের সুস্থ ও সুখের জীবন। এদিকে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের স্মৃতিগুলো ভিড় করে এসে তাদের বারে বারে নাড়া দিয়ে বলছে, কি গো, মনে পড়ে আমাদের কথা? মনে পড়ে সেই দীর্ঘ পথের অভিজ্ঞতা? সেই দম্পতি হাসতে হাসতে বলে, পথে তো আমাদের বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, তবে শোনো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ।
হঠাৎ কখনো সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন তুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয় পচিত কিরণে দীপ্ত। বাচ্চুদা, লালদি, তোমরা সব ভালো আছো তো? আজকে তোমাদের 50 বছর বিবাহবার্ষিকী। তোমাদের 50 বছর বটগাছের মতন এই সুদৃঢ় বিবাহবার্ষিকীকে আমি আরও ভালোভাবে ঈশ্বরের কাছে সর্বাঙ্গীন তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা দীর্ঘায়ু হও, তোমরা সুস্বাস্থ্যে থাকো। এই অতিমারী যুগে আশা করি তোমরা নিজেদের যথেষ্ট সাবধানে রাখার চেষ্টা করবে। যাকে এইসব কথা তো সবাই বলছে, এবার একটু অন্য কথায় আসি। তোমাদেরকে প্রথম মানে আমি 1985 সাল, তারও আগে 1978-79 সালে যখন ছোটদির বিয়ে হয়েছিল, তখন একরাশ হাওয়া নিয়ে অনেক বন্ধু বান্ধব আনন্দ করতে করতে এই বাচ্চুদা মানে সুভাষ লাহিড়ির সঙ্গে প্রথম পরিচয়। সে হাহা হিহি দার্জিলিং মেলে রাত্রে যাওয়া, অর্জুন দা, সুভাষ দা, এবং তখন লালদি, রত্নাদি, আরও কত স্মৃতি, সেগুলো এখনও মনে পড়ে। তা সেই জায়গাগুলো থেকে আমার তোমাদের সঙ্গে অধ্যায়গুলোকে জুড়তে জুড়তে থাকা, একটা বইয়ের সূচিপত্র তখন লেখা শুরু হয়েছিল। তা সেই বইটা আস্তে আস্তে শেষের দিকে চলছে। প্রথম দিকে বইয়ের মধ্যে অনেক 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 কাহিনী, অনেক আলোকবর্তিকা, অনেক সাসপেন্স, অনেক ঠাট্টা। তা সেই বইয়ে যত যত ছত্র যায় তত তত মনে হচ্ছে যে অস্তর আগে বিলীয়মান সূর্যের একটা ছটা হয়তো থাকে। তো যাকে সেইখানে এখনও আমরা যে কজন আছি আমাদের মধ্যে, তা সেই স্মৃতিগুলো নিয়ে তো আমরা বেঁচে থাকতে ভালোবাসি। আর তুমি এবং লালদি আমাদের জীবনে একটা খুব সুন্দর জায়গায় আছো। আমার এখনও মনে পড়ে 1985 সালে বিয়ে হওয়ার পরে, তখন রূপার কতই বা বয়স, 18-19, আর আমার কত 24-25। তা তখন আমরা হানিমুন করতে যাব, কাউকে বলার কোনো পাইনি। তা হঠাৎ সেই জিইসিতে চাকরি করতাম, পাটনাতে একটা ইন্টারনাল অডিটের ব্যাপারে রাত্রিরে হঠাৎ এসে, আগের দিন বিকালবেলা এসে দেখলাম যে মা নেই, মা বড়দির বাড়িতে আছে। বাড়িতে বাবা ছিল। বাবাকে বললাম, বাবা যাবো তোমার বৌমাকে নিয়ে। বাবা বললো, মাকে জিজ্ঞেস করবি না, আমি তুই মাকে ম্যানেজ করে দিও। কোনো মতে রূপাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাত্রি 10টার ট্রেন, ভোর 6টার সময় পাটনায় নামলাম। নিয়ে কি একটা জায়গা ছিল, পটুয়া টুলি না টুলি, কি নাম ছিল, টুলি বলে জায়গাটার নাম, একটা দোতলা বাড়ি। সেটা নিয়ে আমরা দুজনে রিক্সা করে যাচ্ছি। হঠাৎ দেখি দূর থেকে, ওপরে দোতলা বাড়ি থেকে তুমি ডাকলে, লালদি তুমি ডাকলে, টোটন, এই টোটন টোটন। হঠাৎ আমি দেখলাম একরাশ হাসি নিয়ে বাচ্চারা, তখন বোধহয় তলায় তখন একে নিয়ে রাখি আর রোশনি, রাখিকে সম্ভবত হয়তো স্কুলে পৌঁছাতে যাচ্ছিল স্কুটারে করে। সেই ঢুকে পড়লাম তোমাদের বাড়িতে। আমার হানিমুনটা তোমাদের বাড়িতেই হয়ে গেল। দোতলায় ছিল, ছোটো ছোটো ঘর। আমরা সবাই রাত্রিরে বসে বসে, তুমি অফিস থেকে ফিরে আসতে, পাফলু খেলতাম, তাস, সে পাফলু খেলা হতো। তা সেই কটা দিন আমরা একসঙ্গে রেঁধে বেঁধে খেয়ে আর বাচ্চাগুলোকে নিয়ে আমরা অনেকগুলো সুন্দর মুহূর্ত অ্যালবামের মতন কাটিয়েছিলাম। ছবি নেই, কিন্তু সেই জিনিসগুলো এখনও মাথার মধ্যে আছে। এটা যেন কীরকম জানো তো,
যে কোনো জিনিস খুব ভালো লাগতে গেলে খুব বেশিবার তাকে নাড়াঘাটার প্রয়োজন পড়ে না। যেমন রডোডেনড্রন ফুল মংপুতে আমি একবারই দেখেছিলাম, তো সেই মংপুতে যখন একবার দেখেছিলাম সেই রডোডেনড্রন ফুলটাকে আর দেখিনি, কিন্তু যখনই আমি খুব অবসন্ন হয়ে পড়ি তখন রডোডেনড্রন ফুলের সেই ছবিটা আমাকে অনেক বেশি এনার্জি দেয়। তা এরকম আমার এই বিয়ের পরে এই মধুচন্দ্রিমা কাম দাদা বাৎসল্য সুলভ তোমাদের সঙ্গে যে মেলামেশা, এটা অনেকটা সেই রডোডেনড্রন ফুলের সঙ্গে হয়তো একবারই এসছে, তার সঙ্গে একটা খুব ভালো করে যাকে এই ফিলিংসগুলো নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছি। আমাদের তো স্মৃতিটাই সম্বল। কবিতাটা হচ্ছে, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি, তাই তো আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি, সুখ দুঃখের মিলন মেলায়, সকাল দুপুর রাত্রিবেলায়, স্বপ্নে ভাসে মুখগুলো সব, জোনাকির কানামাছি, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি। কেউ বা আছে ঘরের কোণে, কেউ বা তারার মালায়, কতজন তো তারাই চলে গেল, কেউ আবার ঢেবের তালে হঠাৎ করে হারায়। এই আমার ছোট মামা 3 দিন আগে পয়লা বৈশাখে কথা বললাম, চলে গেল হঠাৎ, একদিনের নোটিশও দিল না। তবুও তো যায়নি ভুলে, স্মৃতি নিয়ে আছি, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি। যে কজন আছি এখন পদ্মপাতায় জল, তাই তো পদ্মপাতায় জল, তার উপরে মৌমাছিরা করছে খেলার ছল, আমাদের বাচ্চা কাচ্চা নবীন, সেই জলে তো নবীন কিশোর খেলছে তারা অতীত নিয়ে, সজল কাজল আঁখি নিয়ে। আমরা শুধুই এখন শুধু তাদের পাশেই আছি, আমাদের স্মৃতি নিয়ে আমরা সবাই বাঁচি। বাচ্চুদা, লালদি, তোমরা ছেলে মেয়ে জামাই সকলকে নিয়ে খুব ভালো থাকো, আমরা সবাই সুস্থ থাকি। আমাদের এই আসরের মধ্যে যারা যারা দেখবে, অংশগ্রহণ করবে, তারা সবাই সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। নমস্কার। লালদি, তুমি, বাচ্চুদা, তোমাদের 50 বছর বিবাহিত জীবন খুব ভালো কাটুক, অনেক দিন আরও অনেক বছর এরকম তোমরা একসাথে থাকতে পারো, এই কামনা করি ঠাকুরের কাছে। খুব ভালো থাকো গো। তোমাদের 25 বছর যখন বিবাহবার্ষিকী হয়েছিল, আমার মনে আছে তখন আমি শিলিগুড়িতে ছিলাম, তোমার ফ্ল্যাটে পার্টি হয়েছিল, আমরা গিয়েছিলাম, খুব মনে পড়ে। আরও কত কথা তোমাদের মনে পড়ে। আমার বিয়ের পরেই প্রথম বছর পাটনায় গেছিলাম তোমার বাড়িতে, কত স্মৃতি, সেগুলো খুব মনে পড়ে। তোমাদের সাথে কত আড্ডা মারলাম, খুব ভালো লেগেছিল। তোমরা খুব ভালো থাকো, আবার আমার প্রণাম নিও তোমরা দুজনেই। এই রাখি এবারে। Hello Bachuda and Bodhi, wish you a grand 50th marriage anniversary. You both have traveled a path of 50 years holding hands in hand with two beautiful angels as the gifts of God, Rakhi and Roshni. Amar association Bachuda's Sange for over 60 years. Though we were neighbors, but he was like a elder brother to me. We both have represented Thakurganj in various sports activities. We have spent time together in many occasions. In fact, after my joining the sales profession and when I had to go to Patna once or twice, it was Bachuda and Bodhi who had helped me with the hospitality in their home at Govind Mitra Road in Patna, because Patna was unknown to me at that time. We would meet once a year after that during the puja vacation. It was probably 97 or 99, 8, I had met him last in Thakurganj, and then coincidentally we met again in 2018 at Rakhi's place. I wish Bachuda as well as Bodhi a healthy as well as a happy life for the next Platinum Jubilee celebration. Bhalo theko Bachuda আর Bodhi. Thank you.
বন্ধু জীবনে অনেক হয়। কিছু বন্ধু আছে যারা জীবনে একটা বিশেষ স্থান অধিকার করে থাকে, সারা জীবন তারা সাথে থাকে। তাদের সাথে হয়তো প্রতিদিন আমাদের দেখা হয় না, আমাদের কথা হয় না, কিন্তু তার জন্য কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, নেই কোনো অভিমান। কেবল আছে নিঃস্বার্থ নির্ভেজাল ভালোবাসা। বিজয়লক্ষ্মী আমার সেরকমই এক বন্ধু। আজ তার জীবনে একটি বিশেষ স্মরণীয় মুহূর্তে নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। ভগবানকে কৃতজ্ঞতাও জানাচ্ছি, আর স্নেহ জানাই সন্তানদের, আমাদের সন্তানদের, যারা আজকে উদ্যোগী হয়ে এই দিনটি উদযাপন করছে। স্কুল জীবন থেকেই লক্ষ্মী আমার বন্ধু। কলেজেও কাটিয়েছি বেশ কয়েকটি বছর। আজ মনে পড়ছে ওর কলেজে আসার চেহারাটা, মনে পড়ছে ওর ইলেকশন জেতার দিনটা। আজ যেন কেমন নস্টালজিক হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, ওর বাড়িতেও ছিল আমার অবাধ যাতায়াত। ওর মা ছিলেন আমার শ্রদ্ধেয়া মাসিমা, ওর দাদা ছিলেন যেমন ভালোদা, আমারও দাদা। ওর দিদি মঞ্জুদি ছিলেন আমার প্রিয় দিদি। আজ যেন পেছনে ফেরার দেখার দিন। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আলো আনন্দে ভরা সেই দিনগুলো। আজ বিজয়লক্ষ্মীর জীবনের এই বিশেষ দিনে আমি বিজয়লক্ষ্মী ও আমার বন্ধুবর সুভাষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। কল্যাণময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য। আর বলি যে শুধু স্বর্ণ জয়ন্তী না, আমরা প্লাটিনাম জয়ন্তীর জন্য অপেক্ষা করে আছি। সেই দিনটিও উদযাপন করব আমরা এমনি করেই। তোরা জীবনে দুজনে ভালো থাকিস, খুব আনন্দে থাকিস। তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে। তোমরা সারা জীবন সুখে সুখে আনন্দে কাটাও, তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। তোমাদের দুজনকে নিয়ে আমাদের অনেক রকম স্মৃতি আছে, নানান রকম সময় কাটিয়েছি, অনেক আনন্দে, অনেক জায়গায় নানাভাবে বেড়াতে গেছি, নানান কথায় তোমাদের সবসময় মনে পড়ে। একটা সময় ছিল যে সপ্তাহে 2-3বারও দেখা হতো। এখন যদিও অনেকটা দূরে, কিন্তু দূরে থাকলেও সব স্মৃতি নিয়ে অনেক সময় মনে পড়ে। তোমরা যেভাবেই আছো, আনন্দে আছো জানি, তবুও আমরা তোমাদেরকে অনেক সময় মিস করি, প্রতি মুহূর্তে মিস করি। এইভাবে তোমার সাথে আরেকজনকেও মিস করি, কিন্তু যাই হোক, তোমরা ভালো থাকো এবং কবে আসবে, কবে দেখা হবে জানি না। এই দুর্যোগ বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছি আমরা, নিশ্চয়ই এগুলো সব কাটিয়ে উঠবো, আমরা আবার সবাই একসঙ্গে আনন্দে কাটাবো। হ্যাপি অ্যানিভার্সারি। কেমন চমকে দিলাম তো, তুই তো ভাবতেই পারছিস না সুভা জানলো কোথার থেকে। হ্যাঁ, পরে জানতে পারবি। যাই হোক, তুই আর বাচ্চুদা আমার শুভেচ্ছা জানবি। আমার আর কি বলবো, আমার খুব অবাক লাগছে দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেল, আমি ভাবতেই পারছি না। সেই আমার প্রথম কলেজে যাওয়ার দিনটার কথা মনে পড়ছে। তুই আর আমি যখন কলেজে সিঁড়িতে উঠতাম তখন সকলে বলতো আপ লোক দো বহিন হ্যায়। এখন সেই কথাগুলো আস্তে আস্তে সব মনে পড়ছে। কি করে কেটে গেল রে এতগুলো বছর, ভাবতেই পারছি না। যাই হোক, তোরা ভালো থাক, সুখে থাক। এইভাবে হেসে ফেলে তোদের আরও যেন অনেক বিবাহবার্ষিককে আমি উপস্থিত থাকতে পারি। আশা করি ভগবানের আশীর্বাদে এরকম বিবাহবার্ষিক আরও হোক। কেমন আছো? আমাদের তোমাদের কথা খুব মনে পড়ে, সবসময় তোমাদের কথা বলি এবং খুব ভালোভাবে তো আমরা পাটনায় তোমার সাথে কাটিয়েছি ভালো ভালো দিন। তুমি অনেক কিছু শিখিয়েছো, অনেক কিছু জেনেছি, আনন্দ করে কাটিয়েছি। আর তুমি আর বাচ্চুদা এই 50th অ্যানিভার্সারির শুভেচ্ছা নিয়েও ভালো থেকো। রাখি রোশনিও খুব মনে পড়ে ওদের কথা, তোমার দীপকদা ওদের খুব ভালোবাসতো। আবার দেখা হবে। লক্ষ্মীদি, তোমার 50 বছর বিবাহ বার্ষিকী পূর্ণ হলো, বুঝছো?
তোমার কথা আমি একদিনও ভুলি না, রোজ তোমার কথা মনে পড়ে। সেই জন্য তোমাকে অনেক অনেক অনেক, তোমাকে আর বাচ্চুদাকে শুভেচ্ছা জানাচ্ছি, বুঝছো? শুনতে পাচ্ছ ওরা? ও, আর তোমরা খুব আনন্দে থাকো। একবার শিলিগুড়ি এসে ঘুরে যাও। আর রত্নাকে দায়িত্ব দিয়েছিলে না যে বানি রত্নাকে দেখিস, রত্না এখন সেরকম নাই, বুঝছো? রত্না আমাকে ছেড়ে অন্য দলে চলে গেছে। আজকে ভোট দিতে যাবে, তাই একটু সাথী হলো। আর তোমার 50 বছর শুনে খুব খুব খুশি হয়েছি যে সাথে থাকলে কিছু খাওয়াতে পারতাম তোমাকে নিজের হাতে তৈরি করে। সেটা তো আর হলো না। কোনোদিন যদি আসো তবে আবার তোমাকে খাওয়াবো। বাচ্চুদা ভালো আছে তো? এই ভোটের আগে বাচ্চুদার সাথে কত গল্প হতো তৃণমূল নিয়ে। বাচ্চু, তুমি কি ভোট দিতে পারছো না? না, আচ্ছা ঠিক আছে। বাচ্চুদাকে বলবা বাড়ি খুব মিস করতেছে তৃণমূলকে নিয়ে, বুঝছো? আর তোমার সেই উদাত্ত হাসি, হা হা, আমি এখনো ভুলি নাই তোমার সাথে সেই কথা বলা। ঠিক আছে, ভালো থেকো। রাহিজা, লক্ষ্মী, তোমাদের 50 বছর বিবাহ বার্ষিকী খুব সুখের হোক, আনন্দের হোক। এতটা বছর যেমন করে কাটালে সেরকম ভালোভাবে কাটাও, সুস্থ থাকো। এইটাই আবার কখনো নিশ্চয়ই দেখা হবে, বুঝেছো? সবাই ভালো থেকো, কিন্তু আজকের দিনটা বড় আনন্দের। অনেক অনেক অভিনন্দন, ভালো থাকবেন। খুবই ভালো লাগছে, সামনাসামনি থাকলে আরও ভালো লাগতো। এই ভিডিও আমাদের অনেক কাছে এনে দিল। জানি না কবে দেখা হবে, তবে নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন। বৌদির অনেক অনেক হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। অনেক পুরোনো দিনের কথা মনে পড়ছে। বৌদি বেশি দিনও হয়নি, গার্ডেনে বসে বসে আমরা দুজনে কত গল্প করেছি। এক একটা কথা মনে পড়ে, যখন চুপচাপ বসতেছি এক একটা কথা মনে পড়ে। আর আজকাল দিনকাল পড়েছে বৌদি, সবাই যেন ভালো থাকে। আরেকবার বলছি হ্যাপি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। লক্ষ্মী, আজকে এত আনন্দের দিন, কি বলবো। তোমার বিয়ের 50 বছর পূর্তি আমি দেখে গেলাম। এটা এত আনন্দ যে প্রকাশ করতে পারছি না। খুবই আনন্দ হচ্ছে। এই আনন্দের দিনে তোমাদেরকে শুভাশীর্বাদ জানাই, তোমাকে এবং সুভাষকে শুভাশীর্বাদ জানাই। তোমরা ভালো থাকো, সুখ এবং আনন্দে থাকো, দীর্ঘ জীবন লাভ করো, এই আশীর্বাদই করছি। আরেকটা কথা, স্মৃতি সততই সুখে। এই স্মৃতিও খুব সুখে, খুব আনন্দের। আরেকটা কথা লক্ষ্মী মনে পড়ছে, সেই কথাটা বলি। আমি তো তখন ইউনিভার্সিটিতে পড়ি। তখন যে তোমাদের সঙ্গে যে যাতায়াত ছিল, সেই সময়ের কথা একটা বলি। তোমার মনে আছে কি না জানি না, আমার মনে আছে। সে হচ্ছে উত্তম কুমারের একটি সিনেমা, নায়কের সিনেমা টিভিতে দেখছিলাম। সেই নায়কের মধ্যে একটা সিন আছে, টাকায় ডুবে যাচ্ছে, উত্তম কুমার টাকায় ডুবে যাচ্ছে। পরে তুমি আমাকে বলেছিলে সেই সিনটা কীরকম দেখান তোমার সঙ্গে। আমি সেই সিনটা দেখিয়েছিলাম। আবার সেই দিনের সেই আবেগ, সেই সুখানুভূতি আমার খুব কষ্ট মনে আছে। স্মৃতিচারণ করলাম। আবার বলছি, ভালো থাকো, সুখে শান্তিতে আনন্দে থাকো, একে কামনা করি। দীর্ঘ জীবন লাভ করো। হ্যাঁ, শুভাশীর্বাদ জানবে। লক্ষ্মী, আজকের দিনে প্রথমেই মনে পড়ছে জানো তো, দাদা আর দিদির কথা। তোমার সাথে তো আমার অনেক রকম কথা হয়, অনেক রকম স্মৃতি, পুরনো স্মৃতি আলোচনা করি। তারপরে তোমাকে একদিন আমি বলেছিলাম আশুতোষ চৌধুরী আর শঙ্করী চৌধুরী যেন একটা এত সুন্দর পরিপূরক। দাদা আর দিদির কথা বলতে গেলে সত্যি আমার চোখে জল আছে।
দিদি যে কী রকম মানুষ ছিলেন, এত সমাজসেবিকা, এত লোকের জন্য, এত সবার জন্য, আমাদের জন্য, নিজেদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবার জন্য তোমার সাথে আমার এইসব কথা নিয়ে খুব আলোচনা হতো। তাতে আমি আর তুমি এত সুন্দরভাবে সমস্ত কিছু আলোচনা করতাম, এত ভালো লাগতো। তারপরে পেলাম তোমাদের ওই বাড়িতে ঢুকলাম 1968-এর 9ই ফেব্রুয়ারি। ওই বাড়িতে ঢুকে তোমাদের আমি পেলাম মঞ্জুকে, লক্ষ্মীকে, রত্নাকে, এদিকে ভালদা, এদিকে শ্যামল চৌধুরী, এইদিকে ফুটু, সব যেন আমরা একেবারে একটা পরিবারের একটা আমরা অংশ হয়ে গেলাম। কোনোদিন ভাবিনি যে এই পরিবারটা আমার আলাদা। আমি কিন্তু সবাইকে পরিচয় দিই এই বলেই যে আমার শ্বশুরবাড়ি বলতে আমি এই বাড়িটাতেই বুঝি, আশুতোষ ভবনকেই বুঝি। ভালদার মধ্যে এত সুন্দর একটা স্নেহ ছিল, গেলেই লাকি বসো। ওনার ছিল আধ্যাত্মিক গল্প শুনতাম। বড় বৌমা তো এই দুজন বড় বৌমা তো উঠে যেত। এই দুজন নামের মধ্যে কি সুন্দর মিল বলো তো, যেমন ধ্রুব চৌধুরী তেমন অপর্ণা চৌধুরী। প্রত্যেকটার মধ্যেই যেন এত সুন্দর সামঞ্জস্য। এই সংসারে ঢুকে এই পেয়েছি। তারপরে যেমন তার ভালদার ছেলে হিরো, তেমনি কবিতা, তেমনি নাতি দুটো, তেমনি আমাদের টুকাই যে এত মিষ্টি মেয়ে, ওর যে এত রকম, এত পেয়েও ওর যে কী আন্তরিকতা, এগুলো সত্যি সবসময় মনে পড়ে, জানো তো লক্ষ্মী। আমি তোমার সাথে কথা বললে তো আমাদের মধ্যে এইসবই আলোচনা হয়। এইদিকে তারপরে মীরা কি আপন ছিল, শ্যামল যদি মীরার মধ্যে কি যে একটা মানে আন্তরিকতা ছিল, লাকি করে যেন আমিও মীরা প্রত্যেকেই আমরা। তারপরে এত সুন্দরভাবে প্রত্যেকটা অকেশনেতে আমি তোমাদের বাড়ির একটা মানে একদম নিজের করে তোমরা আমাকে নিয়েছিলে বলে প্রত্যেকটা অকেশনে আমি এইভাবে তোমাদের সাথে মিশে থাকতাম। হুটুর বিয়ের কথা খুব মনে পড়ে। হুটুর বিয়েতে তো কতদিন ধরে যে আমরা ছিলাম তোমাদের ওখানে। তোমার বিয়ের কথা মনে পড়ে, তুমি বলো না, তোমার একটা ফটো আছে, তুমি আমার বিয়ের পিছনে দাঁড়িয়ে আছো তোমার মেয়ে কোলে নিয়ে, সেগুলো তো তোমার সাথে সবসময় আলোচনা হয়। ভালদার কথা, তারপরে শ্যামল চৌধুরী, একে সংসারটা এত সুন্দর, সংসারটা আস্তে আস্তে এত সুন্দর ছোট হয়ে গেল। আজ নেই আমাদের মঞ্জু, নেই আমাদের শ্যামলবাবু, নেই আমাদের ভালদা, নেই আমাদের কমলবাবু। সবার কথা খুব মনে পড়ে যখনই মানে এই বাড়ির কথা মনে করি। রত্নাটা আমার খুব খোঁজখবর নেয়, আমিও রত্না মানে নিজের মেয়ের মতো ওকে মনে করে আমিও খোঁজখবর নিই। ওই বাড়িতে এখন এতটা যেতে পারি না, এই এমন একটা রোগ এসে গেছে। তবু মাঝে মধ্যে যাই, খুব কম। ওখানে হিরো ওরা খুব মানে বড় বৌমার যে কী মানে আকিঞ্চন ভালোবাসা, জানো তো, গেলেই কখনো আমাদের যেতে পাঠানো। সব সময় গাড়ি আছে লাকি, গাড়িতে যাও, নাকি গাড়ি আছে গাড়িতে যাও। উঠি সেই এই শরীর নিয়ে নিজে নেমে এসে সেদিন আমাদের উঠিয়ে দিয়ে গেল বড় বৌমা। তেমনি কবিতার দুটো ছেলেও কি ভদ্র, কি সুন্দর ওদের ব্যবহার। এইদিকে সুপর্ণা মেয়ে পালকিও খুব মিষ্টি। আর তারপরে আমাদের মামাই মিলতে এত সুন্দর হয়েছে। হিরো খুব মানে এসে আমাদের হুটু এসে সুন্দর করে গল্প করে, মামাই গল্প করে। মেয়েটা তো ছটফট, মেয়েটা এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক। তারপরে আমাদের মামনি, সবাইকে নিয়ে আমি এত এই পরিবারটাকে সত্যি কথা বলতে গেলে একটা আদর্শ পরিবার। তাই তোমার এই বিয়ের দিনে আমি তোমাকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমার জন্য তোমার দুই মেয়ে রোশনি, রাখিকে নিয়ে, বাচ্চুকে নিয়ে, জামাইদের নিয়ে, নাতিদের নিয়ে সুন্দর সুখে যেমনভাবে সংসার করছে, এভাবে যেন সংসার করে যেতে পারো। আশীর্বাদ করি, প্রাণ ভরে আশীর্বাদ করি। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যালো, কেমন আছো? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি 50th অ্যানিভার্সারি। খুব ভালো থেকো। কোভিড সিচুয়েশনের জন্য দেখা করা হলো না, বাট ডেফিনেটলি যখন সব কিছু ঠিকঠাক হবে নিশ্চয়ই দেখা করব, আর ডেফিনেটলি সেদিনকার ফোন করব। খুব ভালো থেকো। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ওয়ান্স অ্যাগেন। হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary to both Love of you. Uncle and Bye. auntie. A very happy 50th anniversary to an adorable couple, Mr. and Mrs. Lahiri. Dilip and I, Reema Kaul, wish you 50 more happy, healthy years together. Had it not been pandemic time,
we all would have celebrated together this big day. I miss having you all, Roshni, Roop and Ryan as well, in Lumkar, Amazon, by my side. But you both are so nice and lovely couple that you stay always in our hearts. Again, I wish you a very happy anniversary. Soon we will celebrate it together. Namaste auntie, namaste uncle. Happy anniversary. I'm missing you lot. नमस्ते भैया भाभी, हैप्पी मैरिज एनिवर्सरी। आप लोग कैसे हैं? बहुत बहुत बधाई आपको आज के दिन की। हेलो अंकल एंड आंटी, विश यू अ हैप्पी मैरिज एनिवर्सरी। अनफॉर्चुनेटली हम आपके साथ नहीं हैं अभी, बट व्हेन विल बी देयर विल श्योरली मीट यू बोथ। Happy marriage anniversary, uncle and auntie. We'll have blast once we come there. Happy 50th anniversary. A very very happy 50th anniversary, uncle and auntie. এরকম আরো অনেকগুলো যেন 50 আসে, সেই জন্য যেন আমরা আর এরকম আরো অনেক অনেক ভিডিও রেকর্ড করতে পারি। বাট ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। আমি মিথুন, এটা আমি ঋষভ। হ্যাঁ, ভুলে গেছো? না। এই 1.5 বছরে 2 বছরে ভুলে গেছো আমাদের চেহারা? না। হোপফুলি নট। ওয়েল আন্টি, আমাদের বলা হয়েছিল টু রেকর্ড আ স্মল ভিডিও তো আমরা রেকর্ড করতে পারবো না, বিকজ একটা স্মল ভিডিওতে উই রিয়েলি ক্যানট পুট অল আর ইমোশনস দ্যাট উই হ্যাভ ফর ইউ। আমি আমার পেরেন্টসের খুব তাড়াতাড়ি, উই হ্যাভ অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি লস্ট বোথ অফ দেম। ঋষভ হ্যাজ লস্ট ওয়ান সেট অফ গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার ভেরি আর্লি। কিন্তু যেটা বলে দ্যাট একটা অপরচুনিটি ক্লোজ হলে আরেকটা দিক নিশ্চয়ই খুলে যায়। সো ওয়েন গড হ্যাড টেকেন অ্যাওয়ে ওয়ান সেট, গড হ্যাড মেড শিওর টু গিভ আস অ্যানাদার সেট। এখন সেই সেটটা তোমরা হয়ে এসেছো। সো যদিও তোমরা আমার বেস্ট ফ্রেন্ড নীলাঞ্জনার বাবা মা, সামওয়্যার আমি আর আমার ছেলে দুজনেই এটা ভুলে গেছি যে এটা তোমরা আমাদের বাবা মা নও, তোমরা আমার বন্ধুর বাবা মা। সো ফর আস you are like my parents, and for Rishabh you are like দিদা দাদু। সো আমরা ওই জিনিসটা কখনোই মনে রাখি না যে তোমরা নীলাঞ্জনা আব্বা নীলাঞ্জনা আন্টির বাবা মা। সো আমরা we would like to carry on like that and we love you aunty. I'm missing তোমার হাতের রান্না, ডিমের ডেভিলটা খুব মিস করছি। Uncle, I am also missing, like we both are missing both of you. So really wish to see both of you very soon. জানি না কবে আবার দেখা হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট ঋষভের 18th বার্থডে আসছে, আর ওর কোনো বার্থডে তোমরা বা রশনি বা গজু দাদাদের ছাড়া ইজ অ্যাবসলিউটলি ইনকমপ্লিট। সো হ্যাঁ গজু দাদা। সো লুকিং ফরওয়ার্ড টু সি বোথ অফ ইউ। তোমাদের দিনটা এনজয় করো, খুব ভালো করে এনজয় করো, নিজেদের মধ্যে ঝগড়া করবে না। অ্যান্ড love you a lot. Wish you both a very happy golden jubilee anniversary. তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড এ গ্রেট ইয়ার ahead. God bless. তোমরা ভালো থেকো। কাকু কাকিমা, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমার প্রণাম নিও। তোমাদের এই স্পেশাল দিনটা নিশ্চয়ই রূপ রোশনি সবাই মিলে আরও অনেক স্পেশাল করে দিয়েছে। তোমাদের আশীর্বাদ আমাদের ওপরে সবসময় রেখো। হ্যাপি অ্যানিভার্সারি। দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সে দিনের কথা ভুলবে কি রে, হয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি পাড়ায় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা
সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কি কোথায় তবে দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায় मरोड़ी कलाई मोरी मरोड़ी कलाई मोरी हाँ कलाई मोरी हाँ कलाई मरोड़ी कलाई मोरी चूड़ी चटकाई इतराई तो चोरी से गरबा लगाई हरी चुनरिया जो झटके से छीनी रंग दो लाल नंद के लाल लाल छेड़ो नहीं बस रंग दो लाल मोहे रंग दो प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है शमा कहे परवाने से परे चला जा मेरी तरह जल जाएगा यहाँ नहीं आ शमा कहे परवाने से परे चला जा मेरी तरह जल जाएगा
यहाँ नहीं आ, वो नहीं सुनता उसको जल जाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। सुनो किसी शायर ने ये कहा बहुत खूब, मना करे दुनिया लेकिन मेरे महबूब, सुनो किसी शायर ने ये कहा बहुत खूब, मना करे दुनिया लेकिन मेरे महबूब, वो छलक जाता है जो पैमाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। লেখা অনন্ত প্রেম, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সে অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলনের কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময় ধ্রুবতার কার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাচ্চু লক্ষ্মী, তোরা আমার 50 বছর বিবাহ বার্ষিকী আশীর্বাদ নিবি, আর আমি চাই তোরা ভালোভাবে সুস্থভাবে জীবন যাপন কর এবং আরো 50 বছর আমরা দেখতে জানি না বেঁচে থাকবো কিনা ততদিন, কিন্তু তোরা থাকিস। আমরা এইটুকুনি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি তোরা ভালোভাবে থাকিস। আর কিছু বলার নেই বাবা, তোরা কবে আসবি এইটুকুনি যাই। লক্ষ্মী আর আশীর্বাদ লক্ষ্মী বাচ্চু ভালো থেকো। বাচ্চু আর লক্ষ্মী, তোদের আমার অনেক ভালোবাসা আদর এবং আশীর্বাদ জানালাম 50 বছর পূর্ণ হওয়ার বিবাহবার্ষিকীর জন্য। দেখতে দেখতে কিরমভাবে 50টা বছর কেটে গেল বোঝাও গেল না। তোদের বিয়ের এবং আমার মেয়ের জন্ম কিন্তু 1 সালে, সেই জন্যই আরও মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে দিনগুলো। তোরা আশা করি তোরা সবাই ভালো আছিস, ভালো থাকিস, আমার অনেক আশীর্বাদ ভালোবাসা নিস, আর তোরা সুস্থ থাক, এটাই আমার কামনা। আর যেমনভাবে তোরা চলছিস আশা করি এইভাবেই তোদের প্রত্যেকটা বছর যেন আনন্দে কাটে, সেটাই আমি
আমার কামনা এবং আশীর্বাদ এবং আমার ইচ্ছে। কিন্তু বারবার বলতে বলতে মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিছুই তখন মনে হয় কী বলবো, অনেক কিছুই তো বলার থাকে কিন্তু সব কিছুই তো বলা যায় না। তাই যেটুকুনি বলবার সেটাই বলছি। তোরা তো অনেক বিয়ে করে শুধু তোর তুই মানে আমার ভাই বলে নয়, আমার ভাই বউ লক্ষ্মী, সেও আমার যথেষ্ট আমাকে এ করে, তোরা আমার যথেষ্ট খোঁজখবর রাখিস এবং তোরা মানে ওরা লক্ষ্মী তো আমাকে ওর দিদির মতোই মনে করে, কখনো আমাকে তার ননদ বলে মনে করে না। সেজন্যই আরও মানে নিজেদের হৃদ্যতাটা আরও বেশি হয়েছে এবং সেটাই আরও ভালো লাগে। যাই হোক, আর কি বলবো জানি না। এখন তো যা করোনার অবস্থা হয়েছে, মানে কোনো কিছু আর মানে ইচ্ছে করলেও যেন মনে হয় যে হবে না। কবে যে আবার তোদের সাথে দেখা হবে, কবে যে আবার তোরা কল্যাণীতে আসবি সেটাও জানি না। তোরা যখন আগে সবাই আসতিস কলকাতায়, তখন সবাই মিলে কল্যাণীতে এলে পরে আমার খুব ভালো লাগতো। তোরা থাকতিস, খুব আনন্দ করে কাটতো, খুব ভালো লাগতো। আর তোর সেই জামাইবাবুর পাজামার টি শার্টটা এখনও দেখি আর খুব মন খারাপ লাগে। কবে আবার আসবি, কবে আবার এইভাবে একসাথে আমরা থাকবো জানি না। যাই হোক, সবাই ভালো থাক। আর কি বলবো, বলতে বলতে মনে হয় যেন কি আর হারিয়ে যায়, বুঝতে পারি না কোনখানে গিয়ে থামলে ঠিক হবে বা কিছু। যাই হোক, সুস্থ থাক, এটাই ভালো। মেয়ে জামাই, মেয়েরা জামাইরা নাতিরা সবাই তোরা ভালো থাকিস এবং সবাই ওরা আমার খোঁজ খবর করে, সেটাও আমার ভালো লাগে। যাই হোক, আমি এখন সল্ট লেকে আছি, তাই এখান থেকেই তোদেরকে আশীর্বাদ পাঠালাম। এখন তার গিয়ে বা এসে কোনো কিছু করা যায় না, আর কোনো কিছু মানে আশীর্বাদ ছাড়া কিছু তো আর দেবার থাকে না। তাই জন্যই আর কি বলবো, সেই জন্য সেই মানে যেতে যেতে তাই বলে যাচ্ছি যে রিক্ত আমি, নিঃস্ব আমি, কিছুই আমার নেই, আছে শুধু ভালোবাসা, আশীর্বাদ, তাহাই দিয়ে যাই। ভালো থাকিস। হ্যাপি অ্যানিভার্সারি অফ গোল্ডেন জুবলি ছোটদা অ্যান্ড বৌদি। হ্যাপি গোল্ডেন জুবলি ছোটদা অ্যান্ড সত্যি ভাই। হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি। ছোটদা বৌদি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও অনেক অনেক বছর একসাথে কাটাও। আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ছোটদা ও বৌদি, তোমাদের 50 বছর বিবাহ বার্ষিকীতে আমার অনেক অনেক ভালোবাসা ও তোমরা প্রণাম নিও। আমার অনেক স্মরণীয়, তোমাদের সাথে অনেক স্মরণীয় দিন আছে, সেগুলো মনে করে আজ আমি কিছু শেয়ার করতে চাই। তো তোমাদের যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট, ক্লাস 4 পড়ি, কিন্তু তবুও আমার অনেক কিছু মনে আছে, সবই মনে আছে। তো তোমরা যখন বিয়ে করে ঠাকুরগঞ্জের বাড়িতে আসলে তখন আমার খুব ভালো লেগেছিল। আর আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, সেটাতে আরও বেশি ভালো লাগতো যে বাড়ি ভর্তি লোকজন আছে। আর আমি তখন তোমার সারাক্ষণ তোমার সাথে সাথে ঘুরে বেড়াতাম। তো জানি না তখন তোমার ভালো লাগতো কিনা, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর আমাদের বাড়িতে একটা খুব বড় গন্ধরাজ ফুলের গাছ ছিল, তো ফুল গাছে অনেক ফুল ফুটতো। আর আমি সেই রোজ বিকেলে সেই অনেক ফুল এনে তোমাকে দিতাম, আর তুমি সেটা ফুলদানিতে সাজিয়ে রাখতে। তারপরে এই করে অনেক দিন হয়ে গেল, তারপরে তুমি আর ছোটদা পাটনা চলে গেলে। তারপরে পাটনা চলে যাওয়ার পর তারপরে অনেক তাই না মাস কি বছর পরে তোমরা আবার আসলে। তোমাকে ছোটদা রেখে গেল কোথায় ওখানে ঠাকুরগঞ্জের বাড়িতে, তখন তুমি ছিলে ওখানে। আর আমাকে আর বিলকুকে তখন পড়াতে, আমাকে ভূগোল পড়াতে। আর বিলকু তখন খুবই ছোট, আমার থেকে অনেকই ছোট ছিল। তো আর তখন তুমি আমাকে গানও শিখিয়েছিলে হারমোনিয়াম বাজিয়ে। সেই গানটা এখন মনে আছে, কিন্তু আর সব ভুলে গেছি কিছু কিছু। তো সেই গানটা আমি ফাংশানে গেয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল, খুব ভালো বলেছিল সেই গানটা। তারপরে আস্তে আস্তে আমি পড়াশোনা করতে আরম্ভ করলাম, বড় হলাম, আমার বিয়ে ঠিক হলো। তারপরে সেই বিয়েতে তুমি আর ছোটদা দুজনেই এসেছিলে, তুমি আমাকে সাজিয়েছিলে। তো তারপরে এই সব অনেক কিছু আছে, যা সব কিছু তো বলতে পারবো না। তো তারপরে আমি
চলে আসলাম। তো তারপরে তোমাদের সাথে অত মানে হতো না, দেখা সাক্ষাৎ হতো না। তারপরে এই সব স্মরণীয় ঘটনাগুলি মনে করে তুমি আর ছোটদা অনেক অনেক আমার ভালোবাসা নিও, আর তোমরা খুব ভালো থাকো, আমার প্রণাম নিও। এই আমার বলার সেইটুকু আমি তোমাদের শেয়ার করতে চাই। তোমরা খুব ভালো থেকো। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি, তোমাকে আর বাচ্চুদাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা খুব আনন্দ করো, আর সবাইকে নিয়ে ভালো থাকো, সাবধানে থাকো, আর আগামী দিনগুলো খুব ভালো কাটাও। শ্রদ্ধা দিদিভাই, তোমাকে 50 years of anniversary খুব ভালো হোক, ভালো থাকো, গড ব্লেস ইউ, ইউ স্টে another 50 years. হ্যাপি অ্যানিভার্সারি। মামা মামিমা, তোমাদের দুজনাকেই শুভ বিবাহ বার্ষিকী, অনেক অভিনন্দন, ভালোবাসা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আর পরে আবার কথা হবে। ভালো থেকো। হ্যাঁ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, 50th ম্যারেজ অ্যানিভার্সারি কুট্টি মামা, ছোট মাইমা, and we are missing you during this occasion. May you have good health and long years of togetherness. All the best and take care, and all the best again. Bye. হ্যাপি অ্যানিভার্সারি কাকা কাকি, তোমরা আমাদের প্রণাম নিও, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আরও অনেক অনেক অ্যানিভার্সারিজ একসাথে সেলিব্রেট করো। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি দিদা আর দাদু, আর দিদা আর দাদু, আই লাভ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি জেঠু অ্যান্ড জেঠি। হ্যাপি অ্যানিভার্সারি জেঠু আর জেঠি। হাই, আজকে একটা এত খুশির দিন। আজকে আমার ছোট দাদা আর লক্ষ্মী দিদির 58 ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা চেয়েছিলাম এই দিনটা খুব ভালো করে সেলিব্রেট করব, কিন্তু এটা হয়ে আর উঠতে পারলো না। এরকম প্রাকৃতিক একটা দুর্যোগ এসছে, যার জন্য সকলেই একটু সব করতে ভয় পাচ্ছে। আর আমি এটাই চাই যে এই দিনটা সেলিব্রেশন আমরা করি, কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়, স্টেবল হয়ে যাক, তারপরে এই দিনটা আমরা একটা ভালো করে সেলিব্রেশন করি। এটা মনে খুব ইচ্ছে যে আমাদের পরিবারের সকলে একত্রিত হোক ওখানে। আর ছোটদাদা আর লক্ষ্মী দিদির এই যে এত ভালো একটা 50 বছর, এটা কম বড় কথা না, 50 বছর ম্যারেজ অ্যানিভার্সারি, এটা আমরা সকলে মিলে সেলিব্রেট করি। আর লক্ষ্মী দিদি আর ছোট দাদা, তোমাদেরকে আমাদের সকলের দিক থেকে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 58th অ্যানিভার্সারি। তোমরা খুব ভালো থেকো, তোমাদের শরীর স্বাস্থ্য সব ভালো রেখো, আমাদের এই কামনা।
रहे तुम बेचारे जानो मेरे जानो जाने जाना जानो চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি সঙ্গী আমার সঙ্গী বাবা মা আমার সঙ্গী जाने क्या हो हम आगे दिया तो से दिया तो से दिया तो से नैना लागे रे रात को जब चांद चमके जल उठे कन्हैया मैं कहूँ मत करो चंदा इस गली का फिरा रात को जब चांद चमके जल उठे कन्हैया मैं कहूँ मत करो चंदा इस गली का फिरा तू आता है सीने में जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ हवा के जैसे चलता है तू मैं रेत जैसी उड़ती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ हाँ हाँ हो त्वमेव माता पिता त्वमेव त्वमेव बन्धु दशका त्वमेव त्वमेव माता पिता त्वमेव त्वमेव बन्धु दशका त्वमेव त्वमेव साथी त्वमेव सहारे कोई ने अपना सिवा तुम्हारी दया की दृष्टि सदाए रखना त्वमेव बन्धु जसखा त्वमेव त्वमेव माता पिता त्वमेव त्वमेव बन्धु जसखा त्वमेव विद्या त्वमनं त्वमेव त्वमेव सर्वं मम देव देव दया की दृष्टि सदाए रखना त्वमेव बन्धु दशका त्वमेव दीदी हैप्पी गोल्डन वेडिंग एनिवर्सरी অনেক অনেক শুভকামনা
বাপ্পি ডায়েরি তরফ থেকে আমার সহধর্মী চিত্রালী ডায়েরি Maybe happy wedding anniversary, golden jubilee. Wow, that was excellent, yeah. And we are just waiting for your platinum jubilee to come. You and Dayabu take my pranam, good wishes. Thank you very much. And Shubhasda, you're always handsome man. ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, আমাদের শুভকামনা নিও। আর লক্ষ্মী দিই, আমাদের লক্ষ্মী দিই, আমরা লাল দিই বলে রাখতাম তো ভালো থাকি, লাল দিই ভালো থেকো। আর আমি চাই বারবার যেন এই দিন আসে, এটা বললে ঠিক আছে, মোর টু কাম ওয়েডিং অ্যানিভার্সারি। Happy anniversary to Pishe and Pishi. Wish you a very happy anniversary. यस मौसी मौसा जी, आपको शादी की सालगिरह की ढेर सारी शुभकामनाएं, 50वीं सालगिरह की अगेन ढेर सारी शुभकामनाएं। थैंक यू। Happy anniversary, pranam niyo, Pishi and Pishe, we love you. Happy anniversary. Happy anniversary, Pishi and Pishi Mashai. Happy anniversary, Pishi Pishe. Take all our pranam and lots of love and many more years of togetherness to come. And see you soon. Bye. Love you. Bye. Love you. হ্যাঁ বাচ্চুদা, তোমাদের তো বিবাহ বার্ষিকী সামনে এসে গেল, 50 বছর পূর্ণ হতে চলল। খুব আনন্দ লাগছে। আমার কোনো সময় এখন যদি ভালো সময় হতো তাহলে আমরা চলে যেতাম, কিন্তু যেতে পারছি না। খুব ভালো করে এনজয় করো, ভালো থাকো, ভগবান করুন তোমরা আরো তোমাদের লম্বা জার্নি হোক। ব্যাস, আর কি বলবো, যাওয়ার কোনো উপায় নেই, সুতরাং কিছুই করতে পারলাম না। হাই লালদি, হাই বাচ্চুদা, এই যে তোমাদের জানাই আমার নমস্কার। তোমাদের আজকে 50 বছর পূর্ণ হলো বিয়ের, মানে শুভ 50তম বিবাহ বার্ষিকী। আমার খুব মনে পড়ছে এই দিনটার কথা, সত্যি কোথা দিয়ে কেটে গেল না এই 50 বছর দেখতে দেখতে। মানে আমি তো তখন কলেজে পড়তাম, ফার্স্ট ইয়ারে পড়তাম শান্তিনিকেতনে। গরমের ছুটিতে এসেছি বাড়িতে। তাছাড়া তোর বিয়ে যখন, তখন তো আমাকে আসতেই হবে বাড়িতে। কিন্তু আমার একদম পরিষ্কার চোখের সামনে সেই সময়কার সব ঘটনাগুলো ভেসে উঠছে। আমি যে সেদিনকে বিয়েতে কি শাড়ি পরেছিলাম সেটাও আমার মনে আছে। খুব আনন্দ করেছিলাম রে, খুব আনন্দ করেছিলাম। সে তো হবে, বাড়িতে প্রথম দিদির বিয়ে হচ্ছে, সবাই আনন্দ করেছে। অনেক আত্মীয় স্বজন বাড়িতে এসেছিল, মামারা এসেছিল, আরো অনেকেই এসেছিল। আর তাছাড়া রাঙাদির তো বিয়ে পরে হলো, তোর বিয়ে আগে হলো, সেই কারণে বাড়িতে প্রথম মেয়ের বিয়ে হলো। তবে এটাও ঠিকই খুব মন খারাপও হয়েছিল, প্রথম বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে। আমার তো খুবই মন খারাপ হয়েছিল, দাদাদেরও খুব মন খারাপ হয়েছিল। তাছাড়া মা বাবার তো মন খারাপ হবেই। তবুও সব মিলিয়ে বিয়েটা তো ভালোই হয়েছে। তাছাড়া ঠাকুরগঞ্জেও আমরা যে সবাই মিলে গেলাম রিসেপশনে, ওখানে গিয়েও আমাদের খুব ভালো লেগেছে, ওরাও খুব ভালো আদর আপ্যায়ন করেছে। আমরা কত লোক গিয়েছিলাম, ওই যে ফুল বৌদিরা গিয়েছিল, ইলা বৌদিরা গিয়েছিল, আমার যতদূর মনে হচ্ছে মাস্টারমশাই লাকি কাকিমাও বোধহয় গিয়েছিল, ঝানু মামারা গিয়েছিল। তাছাড়া আমরা ভাই বোনরা সবাই তো গিয়েই ছিলাম। তারপরে যাই হোক, সব মিলিয়ে ভীষণ আনন্দ হয়েছে। আর সেই সময় আবার বাংলাদেশ স্বাধীন হলো, সেই 1971 সালে, যতদূর মনে হচ্ছে 26শে মার্চ, ঠিক তোর বিয়ের আগে আগে। তো সেই কারণে মুকুল মাসিমা আমাদের বাড়িতে ছিলেন। উনি বাংলাদেশ থেকে এসে আমাদের বাড়িতে ছিলেন না, মনে আছে? ওরাও তো, স্বপ্না, মুকুল মাসি, ওরাও তো গিয়েছিল ঠাকুরগঞ্জে। তো যাই হোক, এসব নিয়ে তো বিয়েটা দারুণ মজার হয়েছিল। এখন আমার এখন পুরো সম্পূর্ণ ঘটনাই মনে আছে। তবে হ্যাঁ, এই 50 বছরে আমাদের অনেক কাছের লোক চলে গেছে, ঠিক কথাই। কিন্তু তবু তো আমাদের জীবনে অনেক
নতুন মানুষও এসেছে, আমাদের ছেলেমেয়েরা সব এসেছে, তারা বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সংসার করছে, সেটাও একটা আনন্দের ব্যাপার। আর যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো এই ব্যাপার। সবই 50 বছর খুব ভালো কেটেছে। তোদের ওরাও খুব একদম সাকসেসফুল। তোদের দুটো মেয়ে খুবই ভালো হয়েছে, কর্তব্য পড়ায়, তার সঙ্গে জামাইরাও ভালো হয়েছে, দুটো নাতি। তো এটাই আমার মানে আজকের দিনে প্রার্থনা, যে এইরকমই তোরা থাক, এইরকমই আনন্দে থাক, আর সুস্থ থাক, ভালো থাক সবাইকে নিয়ে। হ্যাঁ, এটাই আমার একদম আন্তরিক শুভেচ্ছা বলতে পারিস। ঠিক আছে? শুভ 50তম বিবাহবার্ষিকী লালপিসি ও পিসেমশাই। খুব আনন্দ হচ্ছে যে তোমরা সোনালী ঐতিহাসিক মুহূর্তে পৌঁছে গেছো। তবে তোমাদের এই বিশেষ আনন্দঘন মুহূর্তে আমরা একসাথে থাকতে পারলাম না। আমার কাছে তোমরা খুব ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষরা কখনো দূরে থাকে না, সব সময় তোমরা আমার অনুভবের সঙ্গে মিশে আছো। যাই হোক, এই ঐতিহাসিক সোনালী মুহূর্তটি উপভোগ করো। আমরাও দূর থেকে আনন্দের মুহূর্তটি উপলব্ধি করি। পরিস্থিতির কাছে সবাই এখন আমরা পরাধীন। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই আমরা একসাথে হব, এই আশা রাখি। সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমার প্রণাম নিন। হ্যাপি অ্যানিভার্সারি লাল পিসি এন্ড পিসমশাই from Sydney, Tukai, Moon and Mishti. Can you see us? এই দেখো হারবার ব্রিজ। আমরা অপেরা হাউসটা দেখো। আমরা নাচ করতে পারলাম না, এই করছি নাচের নামে। এনজয় ইওর ডে, খুব ভালো থেকো। আমাদের প্রণাম নিও, আর হোপ আমরা সব উইশ করছি যেন তোমরা এরকমই সারা জীবন আরো হাসি খুশি, আরো ডিকেডস অফ টুগেদারনেস, লাভ এন্ড জয়, যাতে আরো বেশি বেশি মেমোরিজ করো, ভালো মেমোরিজ। আর আমরা সব সময় তোমাদের ইয়ে করতে থাকি, ভালো ভালো চিন্তা করতে থাকি। লাল পিসি, এখনো আমার মনে আছে যে ছোটবেলায় তুমি আমাকে গল্প করেছিলে, যখন তোমার বিয়ের সময়, ছোটবেলায় যখন আমি তোমার নাওটা ছিলাম, তখন তুমি আমাকে তোমার বিয়ে ছাদনা দোলাতে গিয়ে আমি তোমার কোলের মধ্যে গিয়ে বসেছিলাম, মনে নেই? আমার কিন্তু সব মনে আছে, তুমি গল্প করেছিলে। আমি কিন্তু এত বাংলা বলতে পারছি না, হাত ভেঙে গেছে, মিষ্টিও পারছে না। মেমোরিজ গুলো এখনো একদম ফ্রেশ আছে লাল পিসি। এইরকমই থাকো, এইরকমই চলো। আর আমরা তারপরে নেক্সট 10 ইয়ার্স পরে আবার আমরা হোপফুলি সব একসাথে ফেস টু ফেস আবার আমরা ভালো করে যেন দেখা করতে পারি, সাথে এনজয় করতে পারি, আর এখানে একসময় আসতে পারবে নেক্সট 10 ইয়ার্স অ্যানিভার্সারিতে। হ্যাঁ, 60th অ্যানিভার্সারিতে। গুড লাক টু ইউ। ঠিক আছে, হ্যাপি অ্যানিভার্সারি লাল পিসি এন্ড পিসমশাই again. লালদিদান, আরি খান, হ্যাপি 50th ইয়ার অফ টুগেদারনেস। শুভ বিবাহ বার্ষিকীর অনেক অনেক ভালোবাসা, আমার প্রণাম নেবে। আজ খুব আনন্দের দিন, সবাই মিলে একসঙ্গে থাকলে, হই হুল্লোড় করতে পারলে খুবই ভালো হতো। যাই হোক, তোমরা খুব খুব ভালো থাকো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, আমার প্রণাম নিও, খুব আনন্দ থাকো। পিসমশাই, তোমাদের 50তম শুভ বিবাহ বার্ষিকীতে অনেক আদর, আনন্দ ও প্রণাম। হ্যাপি অ্যানিভার্সারি বড় মাসি, বড় মেশো। তোমরা কেমন আছো? এত দূর থেকে ভিডিও ছাড়া তো আর কোনো উপায়ও নেই, কিন্তু আমার প্রণাম এবং বেস্ট উইশেস তোমাদের সাথে সারাক্ষণই। এটা একটা বিশাল মাইলস্টোন, 50th অ্যানিভার্সারি। দারুণ। আর তোমাদের দুজনেরই, বড় মেশো বড় মাসি, তোমাদের দুজনেরই কত স্মৃতি আমার কাছে আছে, আমার যেগুলো খুব ভ্যালুয়েবল আছে। সবচেয়ে ভ্যালুয়েবল স্মৃতি যেটা, সেটা হচ্ছে যে তোমরা যবে থেকে শিলিগুড়িতে এসছো, আমাদের লাইফে প্রচুর চেঞ্জ এসছে, খুব ভালো হয়ে গেছিল। বিকজ এক তো আমি ফুলতুলকে পেয়ে গেছিলাম কাজে আমি তো খুবই খুশিতে ছিলাম, কিন্তু মা খুবই, যখনই মা তোমার কাছে
কলেজ থেকে ফেরত তোমার কাছে যদি যাওয়া, সেটা একটা মার জন্য একটা বিশাল ব্যাপার ছিল, কারণ মা তো তোমার হাতের রান্না প্রচন্ডই ভালোবাসতো, এবং তুমি আর বড় মেশো মা আর বাবাকে দুজনকে এত যত্ন করে রাখতে যে ওটা খুব স্পেশাল ছিল, আমি জানি। আর আমি এটা সবসময় দেখতাম আর ভাবতাম যেন তোমার মতো ভাই বোন সবাই পায়, ইউনো। তো সেটাই হচ্ছে আমার সবচাইতে প্রিয় মেমোরি। তাছাড়া তো আছেই বাকি সব, আমাদের নাচ গান, লাফানো ঝাপানো, রোশনি, মহারাজার সব নাটক ফাটক, ফুলতুল আমাকে শেখানো, কত কিছু শেখানো, ফুলতুল যে আমাকে কত কিছু শিখিয়েছে। তো সেগুলো সব পসিবল হয়েছে কারণ তোমরা দুজন, তোমাদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগতো, মানে প্রচুর মেমোরিজ আছে তোমাদের কাছে, তোমাদের বাড়িতে খুব মিস করি। তোমরা ভালো থেকো, আর আশা করছি নেক্সট ইয়ার তোমাদের সবার সাথে দেখা হবে। টেক কেয়ার। লাল মাসি, মেশো, আমাদের প্রণাম নিও, আর শুভ বিবাহ বার্ষিকী 50তম। তোমাদের 25 বছরের বিবাহ বার্ষিকীর কথা খুব মনে হচ্ছে কয়েকদিন আগেই সেটা আমরা এনজয় করেছি, আর দেখতে দেখতে আরও 25 বছর কেটে গেছে। আর ছোটবেলার কথা তো খুবই মনে হয়, পাটনা যাওয়ার কথা খুব মনে হয়, পাটনাতে খুব এনজয় করেছি। আর তোমাদের সাথে একসাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া পুরীতে, আর স্পেশালি মেশোর ট্রেন টাইমিং দেখা আর লাগেজ গোনা খুব মনে হয়। আর তারপরে অবশ্যই আমার পৈতের সময়ের কথা খুব মনে হয়, দেশপ্রিয় পার্কের বাড়ি আর সব কিছু। তো তোমরা ভালো থেকো আর খুব এনজয় করো 50তম অ্যানিভার্সারি। এই বছরটা একটু অদ্ভুত বছর, সময়টা একটু অদ্ভুত, কিন্তু দেখতে দেখতে এটাও কেটে যাবে। আর আমরা নিশ্চয়ই একদিন সবাই মিলে তোমাদের বিবাহ বার্ষিকী আবার এনজয় করব, কয়েক বছরের মধ্যে সবাই একসাথে হতে পারবো, সেটাই আমরা চাই। অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি। Happy 58th wedding anniversary. Happy 50th wedding anniversary. Happy 50th anniversary. 50th wedding anniversary. লাল পিসি পিতাই, আমার প্রণাম নিও। তোমাদের 50তম বিবাহ বার্ষিকীতে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাল পিসি, পিসেমশাই, হ্যাপি অ্যানিভার্সারি, ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সুযোগ হলে এখানে এসো, অপেক্ষায় রইলাম। ডিয়ার লাল দিদা লাল দাদু, হ্যাপি অ্যানিভার্সারি, আমার প্রণাম নিও, তোমরা ভালো থেকো। আমি লাস্ট তোমাদেরকে দেখেছিলাম পুনেতে 2019-এ, আবার যদি সুযোগ হয় নিশ্চয়ই দেখা হবে, কিন্তু এখন যা পরিস্থিতি আপাতত হচ্ছে না, কিন্তু নিশ্চয়ই দেখা হবে খুব শীঘ্রই। আর আমার প্রণাম নিও আবার, ভালো থেকো। লাল দিদা লাল দাদু, হ্যাপি অ্যানিভার্সারি, ভালো থেকো, আমার প্রণাম নিও। Hi, I'm Rania. Happy anniversary, Dida and Dadu. And happy anniversary, Dida and Dadu. Lal Dida, Lal Dadu, happy anniversary. বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার কানে কানে আমার তুমি। First of all, I want to express
my greetings to Lal Pishi and Pishamashai on their 50th marriage anniversary, and I also give my pranam to them. This is indeed a special day for everybody of us, and to commemorate this special day, I am going to sing a Bengali romantic song. I think everybody will like it. আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হা 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 হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হা 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 जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है।
जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আমার প্রিয় লালদি ও বাচ্চুদা, 50 বছরের বিবাহ বার্ষিকীতে আমার শুভেচ্ছা ও ভালোবাসা যেন তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে প্রায় 20-22 বছরের সম্পর্ক, এই সুন্দর সম্পর্কটা যেন শেষ জীবন অবধি থাকে। তোমার মতন অত সুন্দর করে কথা বলতে পারি না লালদি, তাও বলছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি 50তম বিবাহ বার্ষিকী, আমার অনেক আদর যেন। হ্যাপি অ্যানিভার্সারি। অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, সুস্থ থেকো, আজকের দিনটা খুব এনজয় করো। ভালো থেকো আর স্টে সেফ, স্টে কেয়ারফুল। টাটা। আমি আর রোশনি এই দিনটার কথা লাস্ট কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে ভাবছি যে এই দিনটা কি করে সেলিব্রেট করা যায়, তোমাদের কি দেওয়া যায়, কিন্তু কিছুই মিলল না সে সবার সাথে। যাই হোক, কি হলো না, কি পারলাম না, সেগুলো চিন্তা করার দরকার নেই। আমরা যে তোমাদের উইশ করতে পারছি, তোমরা যে আমাদের সঙ্গে আছো, এটাই সব থেকে বড় পাওনা। আমাদের কাছে এটা সব থেকে বড় আশীর্বাদ যে তোমরা দুজনে আমাদের সঙ্গে আছো, সুস্থ আছো, আর আমরা সবাই তোমাদের এই 50th অ্যানিভার্সারিতে উইশ করতে পারছি। যদি সব ঠিক হয়ে যায়, সবাই ভালো থাকে, তাহলে আমরা পরের বছর নিশ্চয়ই সবাই মিলে একসাথে এই দিনটা সেলিব্রেট করতে পারবো। হোক না 1 বছর পরে, তাতে কোনো অসুবিধে নেই। আর তোমরা ভালো থেকো। দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সবাই কত শুভেচ্ছা আর ভালোবাসা, আশীর্বাদ সব পাঠিয়েছে। এই সবের জোরে আমার খুব বিশ্বাস যে তোমরা সুস্থ থাকবে, তোমরা ভালো থাকবে। শুধু ঝগড়াঝাটি করো না, একটু কম করো। ঝগড়াঝাটিটা জানি তোমাদের এখন একটা পাস্ট টাইম হয়ে দাঁড়িয়েছে, দুজন দুজনকে বিরক্ত করে একটু এন্টারটেইনড হও, সেটা একটু কম করো। বাংলা সিরিয়াল দেখো, আর ইউটিউব, ফেসবুক তো আছেই, হোয়াটসঅ্যাপ তো আছেই, সেসব করো, আনন্দে থাকো। আর আশা করছি যে আমরা খুব শিগগিরই, হয়তো এই বছর আমরা সবাই মিলে আবার একসঙ্গে আনন্দ করতে পারবো, দেখা হবে, মজা হবে। আর এতদিন আমরা যা যা করতে পারিনি সব আবার করতে পারবো। তোমরা ভালো থেকো। হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি
বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। মিস্টার অ্যান্ড মিসেস লাহিড়ী, বাচ্চুদা, লালদি, বাবা মা, হ্যাপি গোল্ডেন অ্যানিভার্সারি। তোমাদেরকে তোমাদের 50তম বিবাহবার্ষিকীতে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। খুবই খারাপ লাগছে যে আমরা তোমাদের সাথে থাকতে পারছি না এই সময়, তবে আমি নিশ্চিত আমরা এই কোভিডের কঠিন সময় শিগগিরই কাটিয়ে উঠব এবং আমরা একসাথে আবার একত্রিত হয়ে তোমাদের এই 50তম বিবাহবার্ষিকী খুব ভালোভাবে উদযাপন করব। বড় পার্টি হবে, ঘুরতে যাব, আর তোমাদের সামনে এখনও আরও অনেক বড় ইনিংস তোমাদের খেলতে হবে। আর আশা করি তোমরা খুব ভালোভাবে, খুব সুস্থভাবে আগামী দিনগুলি কাটাবে। অনেক ভালোবাসা এবং প্রণাম। হ্যাপি অ্যানিভার্সারি। 50th অ্যানিভার্সারি আদুল আলদি। খুবই ভালো লাগছে ভেবে যে তোমরা হাফ সেঞ্চুরি মারতে পেরেছো, কিন্তু ইনিংসটা এখনও শেষ হয়নি, এখনও খেলা চালিয়ে যেতে হবে। আমি আশা করেছিলাম যে আমাদের দেখা হবে এই শুভ উপলক্ষে, কিন্তু এই সার্কামস্টান্সেসে আর হলো না। আমার প্রণাম নিও, সুস্থ থেকো আর ভালো থেকো। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, 50 বছর গোল্ডেন জুবলি অ্যানিভার্সারি। খুব ভালো লাগছে আমরা একসাথে আছি। লাভ ইউ গাইজ, স্টে হেলদি, স্টে হ্যাপি। 50 ইজ জাস্ট আ নাম্বার, অনেক আগে যেতে হবে, ডাবল সেঞ্চুরি মারতে হবে। প্লিজ ক্যারি অন, খেলে যাও, খেলা হবে। When Ma have the best anniversary, and I love you both a lot, and you cook for me, you play with me, and you feed me, and you help me untie the clips, and also thank you for everything you do for me, and I love you so much, and আমার প্রণাম নিও, Baba Ma, wish you a very happy 50th anniversary, and thank you so much. Thank you so much for being my Baba Ma. I'm very happy, very proud, and আমি এর থেকে বেশি কিছু চাই না যে আমার বাবা মা হিসেবে তোমরা আছো। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং। অ্যান্ড আমি চাই যে আমি যতগুলো ফিউচারে আমার হিউম্যান লাইফ আমি যতগুলো পাই, তোমরাই যেন আমার বাবা মা হিসেবে থাকো। আমি ছোটবেলা থেকে ছোট মেয়ে, আমি বাবা মার বলে এত বেশি প্যাম্পার্ড হয়েছি, মেবি অনেক জিনিস দিয়ে না, কিন্তু এত ভালোবাসা দিয়ে, এত কেয়ার দিয়ে তোমরা আমাদের বড় করেছো, আমাকে আর দিদিকে, যে আমাদের সব চাইল্ডহুড, এন্টায়ার চাইল্ডহুডটা এত ভালো কেটেছে। অ্যান্ড সেই ভালো মেমোরিজ আর সেই ভালোবাসার জন্যে আই থিঙ্ক আমরা আজকে অনেক বেটার হিউম্যান বিইং হতে পেরেছি। লোকের জন্য ফিল করতে তোমরা শিখিয়েছো, অন্যদের হেল্প করতে তোমরা শিখিয়েছো, কখনো নিজেদের ব্যাপারে প্রাউড হতে শেখাওনি। তোমাদের সব কিছুটা এত ভালো, এত ট্রেনিং আর এভরিথিং এত সুন্দর সবসময় তোমরা বলেছো। সারা জীবন তোমরা শিখিয়েছো যে এটা করিস না, এটা কর, এখনো শিখাচ্ছ। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, মা তুমি সবসময় বলতে, মা হুসনি তো, মা হ, তারপর বুঝবি। আমি এখন মা হয়ে গেছি, আমার 7 বছরের ছেলে। এখন তোমার কি ডায়লগ মা? বাচ্চা যখন বড় হবে তখন বুঝবি। আই থিঙ্ক এটা একটা নেভার এন্ডিং প্রসেস। সো জানি না, মেবি তোমার জন্য নেভার এন্ডিং প্রসেস, যে ইউনো আমরাও বড় হচ্ছি, তোমাদের এক্সপেকটেশনও আমাদের থেকে ডিফারেন্ট হচ্ছে। বাট সত্যি বলছি যে আমার বাবা মা আমার লাইফে অ্যাটলিস্ট আমি বলতে পারি দে আর ভেরি স্ট্রং পিলার্স অফ wherever or whatever I am today, because ওদের সবসময় সাপোর্ট পেয়েছি। ওরা যেভাবে আমাকে যতটুকু যেভাবে পেরেছে আমাকে সবসময় সাপোর্ট করেছে।
আমি যা করতে চেয়েছি, যা হতে চেয়েছি, যাকে বিয়ে করতে চেয়েছি ইন আ ওয়ে সবসময় আমাকে সাপোর্ট করেছে আর এখনও করছে। এখনও থ্রু আউট আমার বাবা মা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছে, মানে ফিজিক্যালি, মেন্টালি, মরালি সব সময় আমার পাশে আছে। অ্যান্ড আই ক্যান নট থ্যাংক গড ইনাফ ফর দিস, যে আমার বাবা মা আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছে। আর আজকে একটা খুব স্পেশাল ডে, আর আমরা সবাই, আমি, দিদি, জিজু, রূপ, দুটো বাচ্চা, আমরা সবাই চেয়েছিলাম, আমাদের পুরো ফ্যামিলি চেয়েছিল যে আমরা খুব বড় করে এটা সেলিব্রেট করব, বাট আনফর্চুনেটলি এবার পাচ্ছি না। বাট ডেফিনেটলি এটা ফিউচারে আমরা যখন সব ঠিক হয়ে যাবে, থিংস উইল বি ফাইন, তখন উই উইল বি এবল টু সেলিব্রেট। বাট নেভারদারলেস আমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক ভালো দিনের আশা সব নিয়ে বলছি যে তোমরা খুব ভালো থাকো, তোমরা যেভাবে আছো টক ঝাল মিষ্টি সেভাবেই থাকো, আর আমাদেরকে অ্যাজ ইউজুয়াল এখনও বাচ্চা হিসেবে ট্রিট করছো, করতেই থাকো, কেন কি সেটাও ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি অ্যাগেন, আমার প্রণাম নিও।